শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলা। আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতেই জানাবো শিরোনাম। শান্তর নেতৃত্বে টি-20 বিশ্বকাপের দল ঘোষণা, সহ অধিনায়ক তাসকিন, বাদ পড়লেন সাইফুদ্দিন। একাগ্রতা আগ্রাসন বিবেচনায় বিশ্বকাপ দলে তানজিম, স্পিন শক্তি বাড়াতে টিকে গেলেন তানজিম। গ্রুপ পর্বে 3 ম্যাচ জয়ের লক্ষ্য। সেরা 15 নিয়েই বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ, বললেন সাবেক প্রধান নির্বাচক নান্নু। দলের সামর্থ্যে সফল মিশনের আশা। ফেডারেশন কাপে আবাহনীকে 3-0 গোলে হারিয়ে ফাইনালে বসুন্ধরা কিংস। ট্রেবলের লক্ষ্যে মোহামেডানের সঙ্গে শেষ লড়াই। কোনো চমক ছাড়াই টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিসিবি। 4 পেসার ও 4 স্পিনার নিয়ে গড়া হয়েছে 15 সদস্যের স্কোয়াড। ইনজুরিতে থাকা তাসকিন রয়েছেন সহ অধিনায়কের দায়িত্বে। বাদ পড়েছেন সাইফুদ্দিন। তার পরিবর্তে তানজিম সাকিবকে দলে রাখার ব্যাখ্যাও দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। নাটকীয়তা আর অপেক্ষার অবসান, অবশেষে টি-20 বিশ্বকাপের দল ঘোষণা বিসিবির। নাজমুল শান্তর নেতৃত্বে ইনজুরিতে থাকা তাসকিনকে সহ অধিনায়ক ঘোষণা প্রধান নির্বাচকের। এরপর প্রকাশ করলেন 15 টাইগার স্বপ্ন সারথীর নাম। মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক, তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন, লিটন কুমার দাস, সৌম্য সরকার। স্কোয়াডে 3 ওপেনার সহ 7 ব্যাটার, 4 পেসারের সাথে রাখা হয়েছে 4 স্পিনারকে। পেস ইউনিটে তাসকিন, শরীফুল, মুস্তাফিজের সঙ্গে পারফরমেন্স বিবেচনায় সাইফুদ্দিনকে পেছনে ফেলে সুযোগ পেলেন তানজিম সাকিব। তানজিম সাকিবকে আমরা এর আগেও শ্রীলঙ্কা সিরিজের সঙ্গে আমরা দেখেছি তার একাগ্রতা, তার থেকে তার যে দেওয়ার মাঠে যে ডেলিভার করার যে প্রচেষ্টা, সেটা তাকে কিছুটা এগিয়ে রেখেছে। চোট সমস্যা থাকলেও স্কোয়াডে আছেন তাসকিন। ফিট হওয়ার অনিশ্চয়তা থাকলেও দলের সেরা পেসারকে পেতে আশাবাদী নির্বাচক প্যানেল। তথ্যের আলোকে আমরা আশা রাখছি যে তিনি হয়তো বিশ্বকাপ চলার কোন একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন। সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে। কন্ডিশন বিবেচনায় রাখা হয়েছে স্পিনার তানভীরকে। অফর্মে থাকা লিটনকেও দলে রাখার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক। আমাদের লিটনকে রিপ্লেস করতে গেলে তার উইকেট কিপিং অ্যাবিলিটিটাও সেখানে এসছে, কারণ আমাকে 2টো উইকেট কিপার নিয়ে যেতেই হবে। এই ফর্মের ঘাটতির পরেও লিটনের উপরে আমরা আস্থা রেখেছি। প্রথমবার টি-20 বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে জাকের আলী, তানভীর, রিশাদ, তানজিম সাকিব ও তানজিদ তামিমদের। রিজার্ভ হিসেবে যাচ্ছেন হাসান ও আফিফ। অংশগ্রহণ করতে যাচ্ছে মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ দলে তেমন কোনো চমক নেই। ক্যারিবীয় অঞ্চলের স্পিনিং কন্ডিশন বিবেচনায় বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম সুযোগ পেয়েছেন। ব্যাটিং আর পেস বোলার নির্বাচনে ভারসাম্য রয়েছে দলে। অভিজ্ঞতার মূল্যায়ন করে আফিফ ও হাসানকে ট্রাভেলিং রিজার্ভ রাখা হয়েছে। ঘোষিত টাইগার স্কোয়াডের বিশ্বকাপে ভালো করার সম্ভাবনা রয়েছে। 2024 টি-20 বিশ্বকাপের জন্য ভারসাম্যপূর্ণ দল ঘোষণা করেছে বিসিবি। গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল সম্ভাব্য সেরা দল দেওয়ার চেষ্টা করেছেন। বড় দলগুলোর মতো জোর দিয়েছেন স্কোয়াডের ভারসাম্যে। তারপরও অভিজ্ঞতা বিবেচনায় নতুনত্ব আছে। আস্থার জায়গা থেকে সেখানে কিন্তু সাইফুদ্দিনকে রেখেছিলাম। সো আমাদের মনে হয়েছে তাকে অবজার্ভ করে যে আমাদের প্রত্যাশার যে জায়গাটা, দলের আস্থার যে জায়গাটা, ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিম সাকিব। সে আলোকেই সাইফুদ্দিন কুডন্ট মেক ইট, বাট হি ওয়াজ ভেরি ক্লোজ বাই। এক বিশ্বকাপ থেকে আরেক বিশ্বকাপে বাংলাদেশ দলে চলে আসে আমূল পরিবর্তন। 2021 টি-20 বিশ্বকাপের 7 ক্রিকেটারই ছিলেন না 2022-এ। গেলবারের 8 তারকা নেই যুক্তরাষ্ট্র ও উইন্ডিজে অনুষ্ঠেয় এবারের বিশ্ব আসরে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দলগুলোতে দ্রুত এমন পরিবর্তন দেখা যায় না। গেলবারের আসর থেকে মাত্র 2 ক্রিকেটার নেই কিউই স্কোয়াডে, আর অস্ট্রেলিয়া দলে পরিবর্তন কেবল 3টি। নেতৃত্বে নাজমুল শান্ত ও সহ-অধিনায়কের দায়িত্বে তাসকিন থাকলেও এই তরুণদের গাইড করতে আনঅফিশিয়ালি বড় দায়িত্বে থাকবেন মাহমুদুল্লাহ রিয়াদ। ক্রাইসিস মোমেন্টে বহুবার একাই লড়েছেন তিনি। তার প্রতি বোর্ডের বিশেষ আস্থা থাকাই স্বাভাবিক। ডেফিনেটলি আমরা আশা করি, প্রত্যাশা আমাদের দলের কাছে আছে যে আমরা প্রথম রাউন্ডটাকে পার হয়ে দ্বিতীয় রাউন্ডে
যেন আমরা খেলতে পারি। দ্বিতীয় রাউন্ডে খেললে ডেফিনেটলি সেখানে আমরা আবার একটা প্রচেষ্টা থাকবে, তারপরের ধাপে যাওয়ার একটা প্রত্যাশা থাকবে। তারুণ্য নির্ভর দল হলেও বাংলাদেশের সামর্থ্য আছে সুপার 8-এ খেলার। গ্রুপ পর্বে নেপাল নেদারল্যান্ডসকে হারানো প্রত্যাশিত। শ্রীলঙ্কা শক্তির বিচারে টাইগারদের সমকক্ষ। আর সাকিব মাহিদিরা স্পিন দিয়ে প্রোটিয়াদের পরাস্ত করার প্রস্তুতি নিশ্চয়ই নেবে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নতুন নির্বাচক প্যানেলের ঘোষিত 15 সদস্যের টি-20 বিশ্বকাপ দলকে সেরা বলে মন্তব্য করেছেন মিনহাজুল আবেদিন নান্নু। তবে রিজার্ভ তালিকায় আফিফ হাসানের সঙ্গে আরও একজন থাকলে সুবিধা বাড়ত, মত সাবেক প্রধান নির্বাচকের। 5 গ্রুপে 20 দলের 55 ম্যাচ। যুক্তরাষ্ট্র আর উইন্ডিজের ভেন্যুতে জুনে শুরু টি-20 বিশ্বকাপের নবম আসর। 1 মাসের লড়াই নিয়ে চলবে বাকযুদ্ধ আর বিশ্লেষণ। বিশ্ব আসর শুরুর মাত্র 16 দিন আগে 15 সদস্যের দল ঘোষণা বাংলাদেশের। বিলম্ব হলেও সেরা 15 জনের ভারসাম্যপূর্ণ দল নির্বাচন করেছে বিসিবি। ক্রিকেটারদের এই পুলটা দীর্ঘদিন ধরেই প্রক্রিয়ার মধ্যে রেখেছিল নান্নু বাশারদের প্যানেল। বিশ্বকাপ দল দেখে তাই স্বস্তি প্রকাশ সাবেক প্রধান নির্বাচকের। গত 1.5 বছর কিন্তু আমরা এই প্রসেসের মধ্যে ছিলাম, এই খেলোয়াড়দের নিয়ে কিন্তু দ্বিপাক্ষিক সিরিজগুলি নিয়ে আমরা আগাচ্ছিলাম এবং এদেরকে কিন্তু ওইভাবে তৈরি করা হয়েছিল যার সামনে এই বিশ্বকাপটা চিন্তা ভাবনা করে। তো ওই প্লেয়ারদের থেকে কিন্তু আমাদের যে পুল করা আছে 7-এর জন্য, ওখান থেকে কিন্তু খেলোয়াড় নেওয়া হতো। তবে রিজার্ভ তালিকায় আরও একজনকে রাখলে ভালো হতো বলছেন নান্নু। রিজার্ভে আরেকটা খেলোয়াড় রাখা উচিত ছিল, এখানে মুসাদ্দিককে চিন্তা করে রাখা উচিত ছিল, কারণ ফার ইস্টে খেলা আছে, কারো কোনো ইনজুরি প্রবলেম হলে, কোনো ব্যাটসম্যানের যদি অলরাউন্ডারের কারো কিছু হয়, ইমিডিয়েট রিপ্লেসমেন্টের জন্য। ইনজুরি থেকে ফেরা সাইফুদ্দিন জিম্বাবুয়ে সিরিজে প্রথম 3 ম্যাচে 7 উইকেট নিলেও ডেথ ওভারে আস্থা অর্জন করতে পারেননি নির্বাচকদের। তো ডেথ ওভারে ওর থেকে ভালো কিছু দেখতে পারেনি। তো আমার মনে হয় ওই জায়গায় গিয়ে হয়তো তানজিম সাকিবের থেকে হয়তো পিছিয়ে পড়েছে। এটা সাইফুদ্দিনের জন্য ব্যাড লাকই বলতে পারেন। যুক্তরাষ্ট্রের ভিন্ন ভিন্ন কন্ডিশন আর উইন্ডিজের বৈচিত্র্যময় ভেন্যুতে সামর্থ্য অনুযায়ী সেরা পারফরমেন্স করার চ্যালেঞ্জ টাইগারদের। বৈশ্বিক আসরে লাল সবুজদের সম্ভাবনা দেখছেন নান্নু। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফুটবলের খবর জানাবো। আবাহনীকে উড়িয়ে ট্রেবল জয়ের পথে বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনালে আকাশী নীলদের হারিয়েছে 3-0 গোলে। ফাইনালে বসুন্ধরার প্রতিপক্ষ মোহামেডান। গোপালগঞ্জে ফেড কাপের দ্বিতীয় সেমিফাইনাল। আবাহনী লড়াই জমাতে পারেনি। নিজের ছায়া হয়েছিলেন জামাল ভুঁইয়া, হৃদয়, পাপন সিংরা, ওয়াশিংটন, জোনাথন ও কর্নেলিয়াস। বসুন্ধরার রক্ষণে পরীক্ষা নিতে পারেনি। ম্যাচের 21 মিনিটে অধিনায়ক রহমত মিয়ার ভুল পাসে প্রথম ধাক্কা আবাহনীর। রাকিবের ক্রস, দারুণ ফিনিশিংয়ে বসুন্ধরাকে এগিয়ে নেন অধিনায়ক রবসন রবিনিও। বিরতির আগে ব্যবধান 2-0 হতে পারত। অফসাইডে সে যাত্রায় রক্ষা আবাহনীর। দ্বিতীয়ার্ধ দাপট বসুন্ধরার। 71 মিনিটে রাকিবের ক্রসে দুরিয়েলটনের লক্ষ্যভেদ। ওখানেই ম্যাচ থেকে ছিটকে যায় আবাহনী। ম্যাচের শেষ দিকে আকাশী নীলদের হতাশা বাড়িয়েছে ইব্রাহিম। গোল দেখে মনে হয়েছে আগেই হার মেনে নিয়েছে আন্দ্রে কুরসিয়ানির দল। ডিফেন্সের ভুলে প্রথম গোল হয়েছে। বসুন্ধরা ভালো খেলেছে, ওরা সবগুলো সুযোগ কাজে লাগিয়েছে। আবাহনীকে ভালো করতে হলে দলে আরো ভালো মানের ফুটবলার নিতে হবে। ফুটবলাররা ভালো খেলেছে, এটি নিয়মিত অনুশীলনের ফসল। আরও একটি ম্যাচ বাকি। মোহামেডান শক্ত প্রতিপক্ষ। আমরাই সেরা, ফেড কাপের শিরোপা জিতে তার প্রমাণই দিতে চাই। ট্রফিন আরেকটি মৌসুম আবাহনীর। বিপরীতে ট্রেবলের কাছে বসুন্ধরা কিংস। 21 মে মোহামেডানের বিপক্ষে ফেড কাপের ফাইনাল। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডাবলিনে তৃতীয় টি-20তে আয়ারল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতল পাকিস্তান। 179 রানের টার্গেট 3 ওভার আগে টপকে যায় সফরকারীরা। সিরিজ নির্ধারণী ম্যাচে বালবির্নি ও টাকার গড়েন 85 রানের জুটি। 11 ওভারেই 100 করে ফেলে আয়ারল্যান্ড। টাকার 73 আর বালবির্নি ফেরেন 35 রান করে। এই দুজনের বিদায়ের পর রানের গতি কমে আসে। দ্রুত উইকেট হারিয়ে 178 রান আইরিশদের। 14 রানে 3 উইকেট নেন শাহিন আফ্রিদি। জবাবে রিজওয়ান বাপরের ঝোড়ো ব্যাটিং দুজনের 74 বলে 139 রানের জুটি এগিয়ে দেয় পাকিস্তানকে। রিজওয়ান 56 আর বাবর করেন 75 রান। বাবর আজম খান অপরাজিত থাকেন 18 রানে। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের দেয়া 209 রানের টার্গেটে ব্যাট করছে লখনৌ সুপার জায়ান্টস। এখন পর্যন্ত সংগ্রহ 8 উইকেটে 185 রান।
ম্যাকগার্ক শূন্যতে ফেরেন অভিষেক পোরেল আর শাই হোপের 94 রানের জুটিতে শক্ত ভিত পায় দিল্লি ক্যাপিটালস। অভিষেক করেন 58 রান, এরপর স্টাফসের ঝোড়ো 50 আর পান্তের 33 রানে ভর করে 208 রান তোলে দিল্লি। জবাবে ডিকক, লোকেশ রাহুল ও স্টয়নিস আউট হন 24 রানের মধ্যে। দীপক হুদা আউট শূন্যতে দ্রুত 4 উইকেট হারিয়ে ম্যাচ কঠিন করে তোলে লখনৌ সুপার জায়ান্টস। নিকোলাস পুরানের 61 রান ব্যবধান কমিয়েছে। ঈশান্ত শর্মা নেন 3 উইকেট। ইংলিশ প্রিমিয়ার লিগের রাতে বড় ম্যাচ লন্ডনে টটেনহ্যামের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। টটেনহ্যামকে হারিয়ে টেবিলের শীর্ষে ওঠার সুযোগ, জিতলেই শিরোপার খুব কাছে চলে যাবে ম্যান সিটি। তবে হারলে বিপত্তি, কারণ আর্সেনাল 1 পয়েন্ট এগিয়ে শীর্ষে রয়েছে। সিটি যদি হারে শেষ রাউন্ড জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে আর্সেনাল। স্পার্সের সঙ্গে ড্র করলেও সমস্যায় পড়বে ম্যান সিটি। টটেনহ্যামের বিপক্ষে ম্যান সিটির সাম্প্রতিক রেকর্ড ভালো নয়। লিগে সবশেষ 7 মুখোমুখিতে টটেনহ্যাম 4টিতে জিতেছে। এদিকে লা লিগায় রাতে আলাভেসের বিপক্ষে নামবে রিয়াল মাদ্রিদ। এরই মধ্যে শিরোপা নিশ্চিত করে উৎসব সেরেছে মাদ্রিদের জায়ান্ট। আলাভেসের সঙ্গে লড়াই সহজ হবে না রিয়ালের, কারণ লিগে টানা 4 ম্যাচ অপরাজিত আলাভেস। ইংলিশ প্রিমিয়ার লিগে 6 গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে লিভারপুলের সঙ্গে ড্র করেছে অ্যাস্টন ভিলা। গোলকিপার মার্টিনেজের আত্মঘাতী গোলে শুরুতেই পিছিয়ে পড়ে অ্যাস্টন ভিলা, তবে তিলেমান্সের নৈপুণ্যে দ্রুতই সমতায় ফেরে। বিরতির আগে লিভারপুলকে এগিয়ে দেন গ্যাকপো, আর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান জারেল কুয়ানসা। ম্যাচ যখন হারের পথে তখন অ্যাস্টন ভিলার ত্রাতা হয়ে আসেন জন ডুরান। এই কলম্বিয়ান ফরওয়ার্ডের জোড়া গোলে ড্র করে চ্যাম্পিয়ন্স লিগ স্পটের সম্ভাবনা বাড়ালো অ্যাস্টন ভিলা। এদিকে লা লিগায় সোসিয়েদাদকে 2-0 গোলে হারিয়েছে বার্সেলোনা। প্রথমার্ধে গোল করেন ইয়ামাল। ম্যাচের যোগ করার সময় পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেছেন রাফিনিয়া। এসি মিলান ছেড়ে মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসিতে যোগ দিলেন অলিভিয়ে জিরু। মঙ্গলবার দলটির সঙ্গে চুক্তিও সেরে ফেলেছেন ফরাসি তারকা। নতুন চ্যালেঞ্জ নিয়ে রোমাঞ্চিত জিরু। এই ক্লাবে খেলেন ফ্রান্স জাতীয় দলের সতীর্থ হুগো লরিস। এসি মিলানে 3 মৌসুম দারুণ কাটিয়েছেন জিরু, জিতেছেন সেরিয়া শিরোপা। ফ্রান্সের হয়েও বর্ণাঢ্য ক্যারিয়ার তার। 131 ম্যাচে করেছেন 57 গোল। 2018 বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। কোচ দেশমের পরিকল্পনায় এখনও আছেন এই স্ট্রাইকার। যত খেলার শিরোনাম জানাবো আরো একবার। শান্তর নেতৃত্বে টি-20 বিশ্বকাপের দল ঘোষণা বিসিবির। সহ অধিনায়ক তাসকিন বাদ করলেন সাইফুদ্দিন। একাগ্রতা আগ্রাসন বিবেচনায় বিশ্বকাপ দলে তানজিম। স্পিনে শক্তি বাড়াতে টিকে গেলেন তানজিম। গ্রুপ পর্বে 3 ম্যাচ জয়ের লক্ষ্য। সেরা 15 নিয়ে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ, বললেন সাবেক প্রধান নির্বাচক তানভীর। দলের সামর্থ্যে সফল মিশনের আশা। ফেডারেশন কাপে আবাহনীকে 3-0 গোলে হারিয়ে ফাইনালে বসুন্ধরা কিংস। ট্রেবলের লক্ষ্যে মোহামেডানের সঙ্গে শেষ লড়াই। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ করে রাখুন।